কয় মনে নাই? প্রত্যেক ঈদের দিন আব্বা সকালে উঠে আমাকে দুই ভাই বোনের হাত ধরিয়ে ঈদগাহ নিয়ে যেত। তুমি আর আব্বা দুইজন ঈদের নামাজ পড়তে, আর আমি ঈদগার পাশে দাঁড়া থেকে তোমাকে নামাজ পড়া দেখতাম। নামাজ পড়া শেষ হলে পরে তোমরা কোলাকুলি করতে, তারপর আব্বা আমাকে দুই ভাই বোনে হাত ধরে মেলার পর নিয়ে যেত। সেখানে বেলুনালা বাসে কিনে দিত। প্রতিবার তুমি কি করতে জানো? প্রতিবার তুমি কইতে কি তোমার বেলুন না ফাটা ফেলা দিতে, বাসিটাও নষ্ট করে ফেলাইতে, তারপর জোর করে খামসা দিয়ে আমারটা কেড়ে নিতে। আমি যদি তোমাকে না দিবে চাইতাম, তখন তুমি বাড়ির যায় আমার কাছে আর সেমাই খেতে না, ঠেকা মেরে বসে থেকে কাটতে। আতিকুল ইসলাম, জানো ভাই, প্রত্যেক ঈদের দিন সকালবেলা এখনো আব্বা এসে আমার হাত ধরে। আম্মা বারান্দার পর সীমালি দাঁড়া থাকে, অন্য কিছু লোভে না। ঈদের দিন সকালে আব্বা আম্মার ওই বর্ষাটা পাওয়ার লোভে তোমাকে বাড়ির জোর করে এসে পড়ে থাকি ভাই। তুমি এসে বিরক্ত করি। আসসালামু আলাইকুম মামা, কবে আইছেন? ভালো আছেন আপনি? মামা কিসের মামা? যা বেয়াদব, মামা করছু কে? জানিস না ভদ্রলোক গারে মামা চাচা করলে ওয়েট ফল করে? তো কেমন আছেন আঙ্কেল? এই 12 বেয়াদব কোনে কার, জোরা বেয়াদব কোনে কার। আমি মামা আঙ্কেল হই কেবা করে দে। এই অঙ্ক করে খাতা কলমে কইছে দেখা দে আমি আঙ্কেল আর মামা হই কেবা করে। হাই হেলাল বেলাল, তোরা কখন আইছো? বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সকালে ভালোই আছে রে বাবু, কিন্তু তোগারে বাড়ি ঢুকার পরে তো মনটা খারাপ হয়ে গেল। আঙ্কেল খালি ধমক দিয়ে কথা কয়। দেখিছো শালার বউ তোমার ভাই কি করছে? ওখানের বুদ্ধি লম্বা হয়েছে, বুদ্ধি বাড়ে নেই, মাথার বুদ্ধি হাঁটুতে নামেছে। আমাক মামা চাচা করছে। এই আমি তোকারের দুলাভাই হই, বুঝতে পারছো? তাহলে তো সত্যি সত্যি হিসাবে ভুল হয়ে গেছে। আপনি তাহলে পারে আমার ঘরে ভাসুর হচ্ছেন না? দেখিছো আবার দেখিছো কেবা করে সহজ হিসাবটা কঠিন করে ফেলা দিচ্ছে। দুলে ভাই ওর ছোট মানুষ, বুঝতে পারে না। হাই দুলে ভাই কব ঠিক আছে রে বাবু, বুঝতে পারিছি। জান আপনার খালি দুলাভাই না, ডবল দুলাভাই কয় ডাক বলে। ডবল দুলাভাই, হাউ ডু ইউ ডু? কোন ক্লাসে পড়িস? ক্লাস 10-এ পড়তেছি, ম্যাট্রিক দিছি। 10 ক্লাস ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিস, পাসটা করে নি, রেজাল্টটা দেখিনি, তারপর চিন্তা করে দেখবো তোকারের সাথে হাত মেলানো যায় কি যায় না, বুঝতে পারছো? বুঝতে পারিছি রে বেলাল, আঙ্কেলের সাথে হ্যান্ডশেক করার জন্য এসএসসি পাস করা লাগবে। সরি আঙ্কেল কয়ে ফেলেছি, মাইন্ড করেন না ডবল দুলাভাই। ক্লাস কিসের জন্য? তোমার ভাই ক্লাস কিসের জন্য? টুথপেস্টে বিজ্ঞাপন করবে নাকি? এত ক্লাস থেকে হ্যাঁ কি আইছে কি? আচ্ছা বাদ দে তো, তোরা আয়, দুলা ভাই ডিস্টার্ব করিস না। আয়। একটু মিষ্টি খান ধরেন। ফাজিল স্যাংরা কোনকার 12 বেয়াদব হয়েছে। পাঞ্জাবি তো তোমার শরীরে মাপ দিয়ে বানাইছো, এই পাঞ্জাবি আমাকে দিছো কেন? কে পাঞ্জাবির কি হয়েছে? কিছু হয় নাই, এই পাঞ্জাবির মধ্যে আমার মতো দুইজন ঢুকবি। তাহলে তো ভালোই হয়েছে, একজনের জন্য পাঞ্জাবি অর্ডার দিয়ে দুইজনের হয়ে গেছে। আমি তোমার সাথে কি করবে আসি নাই, তোমার শরীরের মাপ দিয়ে পাঞ্জাবি বানাইছো, এই পাঞ্জাবি তুমি রাখিয়ে নতুন কাপড় কিনে পাঞ্জাবি বানাই দিবে। ঠিক আছে দেবো না, তুই ঈদের বড় যোগাযোগ করে ধরো। মানে ঈদের পরে তোমার সাথে যোগাযোগ করলে আমি ঈদে কি গায়ে দেবো? সেটা আমি কিরম করে কব? শোনো, ঈদের আগে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না যে তোমার জন্য একটা নতুন পাঞ্জাবি বানায় দেবো। ঈদের দিনে একদিনই তো, এটি দিয়ে চালায় নাও। ঈদের পরে তোমার পাঞ্জাবি ঠিক করে দেবো, আর না হলে পরে নতুন করে একটা পাঞ্জাবি বানায় দেবো, বুঝছো? আরে ধরো একটু নয় বড়ই হয়েছে,
ছোট তো হয়নি নি যাও বুঝছো নি যাও হচ্ছে না এই পাঞ্জাবি গায়ে দিয়ে আমি আমার ঈদ নষ্ট করবো কে? তুমি ভুল করিছো, এটা তুমি ঠিক করবে, তোমারই ঠিক করার লাগবে, আমি তোমাকে ছাড়তেছি না। ঠিক আছে, না চালিয়ে আমার ধরে বসে থাকো, তোমার সাথে কথা কওয়ার মতো সময় তো আমার নেই, হাতে আমার মেলা কাজ বুঝছো। তুমি কলে ফেলে নাকি? তুমি ফাজলামো করতেছো আমার সাথে। ও কাহিনী তালি পরে এই না এই ডবল দুলাভাই মেন ভেজালটা লাগাচ্ছে না। খালি ডবল দুলাভাই করছিস কে? আমার কাছে তো মনে হচ্ছে নাসির বাবুই আসো। আসল নকল বুঝি নে রে ভাই, শুধু জানি এবার ঈদে আমার বাবার বাড়ি যাওয়া হচ্ছে না। আমার ঘরে আসল দুলাভাই কি করছে রে বাবু? তার মনের ভাব কেন কি? সে তো তার বোনের পক্ষই নিবি, কয় যে ঈদের পরের দিন যাবে। চিন্তা করে দেখ, কতদিন বাবার বাড়ি যায় না। আমি ভেবে রেখেছিলাম এবার বাবার বাড়ি গেলে পরের দিন বেশি থাকবো, তা না, হঠাৎ করে হাজির হলো এই ডবল ভদ্রলোক। তুই কোনো চিন্তা করিস না বাবু, এই ডবল ভদ্রলোককে শ্বশুর বাড়িতে ঈদ করার স্বাদ মিটাই দেবো না। বিড়াল ঠিক কথাই কইছে বাবু, তুই কোনো টেনশন করিস না। আমরা যখন আসে পড়েছি তোকে আর দুলাভাই সঙ্গে করে নিয়ে বাড়িতে যাবো। কি করবো তোরা? উল্টে পাল্টে কিছু করবো না তো? তুই কোনো চিন্তাই করিস না বাবু, ডবল ভদ্রলোকে বিদায় করে দিয়ে তো কথা ও কাম হয়ে যাবে না, তুই কোনো চিন্তাই করিস না। কি হলো না তো? আজকে তো মুরগির জবাই হলো না, এর কি ব্যাখ্যা দেবে ডার্লিং নাসিমা? না, এটা তো কোনো বিষয় না। আমি জিজ্ঞাসা করেছিলাম আতিকুল ইসলামের, বললাম ভাই তুমি দুলে ভাইয়ের জন্য মুরগি জব দেওয়ার কি হলো? আতিকুল বলে কি, বলে যে বুনি বাড়ির তো মুরগি পালি না, তা ওই মুরগি জব দেওয়ার জন্য হাটবার ছাড়া সম্ভব না। হোয়াট? কি কলে? মুরগি জবাই দেওয়ার জন্য হাটবার লাগে? ওই সব গেদা ছাওলে বুঝদার যুক্তি এই আলমগীর হোসেন বিয়ের কাছে খাটবে না, বুঝতে পারিস? আমি যদি গ্রামের উপর দিয়ে জাস্ট হাইটে যাই, ডজন খানেক মুরগি আইসে আন্ডা পেড়ে বাচ্চা ফুটা দিবে। ওসব কিছু না, আমাকে অপমান করা হচ্ছে, সেটা নাসিমা তুমি না বুঝলো, আমি আলমগীর হোসেন বিয়ে ভালো করে বুঝি। আচ্ছা বোঝো, ভালো কথা, বাদ দাও এসব। দুই একদিন মুরগি না খালি কি হয়? কিছু হয় না, কিছু হয় না, মুরগি খাওয়ার এখানে বিষয় না। বিষয়টা হচ্ছে গিয়ে আমার মতো একদম শিক্ষিত জামাই পরিকল্পিতভাবে অপমান করা। আমি তোমার ভাইয়ের মুখ জিজ্ঞেস করলাম, আসলে এই বিষয়ে একটু আলোচনা করি, পর্যালোচনা করি, একটা সিদ্ধান্ত উপনীত হই। তোমার ভাইয়ের বউ আমাকে কয় আপনার শালার সাথে কথা কন। আমি শালার সাথে কি করে কথা কব? আমি তোমার আলোচনার টেবিলে বসাতে চেয়েছি, তুমি শালা ঠেলে দিলে কিসের জন্য? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এবারে থাকবো না, সকালে উঠবো, দাঁত মাজি না মাজি সেটা বড় কথা না, জাস্ট চলে যাবে, এটা ফাইনাল। তুমি ডাকে নিয়ে এসে তোমাকে বাড়িতে আমাকে অপমান করেছো, এটা মনে রাখো।